ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সূর্য উঠে একটা পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা কেমন যেন ডুবে ডুবে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না না, ইনি আমাদের প্রভু হইতে পারে না, ইনি আমাদের রব হইতে পারে না। আবার যখন রাত্রি হয়ে গেল, চন্দ্র উঠে গেল, সূর্য যখন চাঁদ উঠতে শুরু করলো, চাঁদটা যখন উঠলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাদা রব্বি আল্লাহ, ইনি মনে হয় আমাদের রব, এই চাঁদ মনে হয় আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু একটা পর্যায়ে রাত্রে যখন শেষ, ওই চাঁদটা কেমন যেন অদৃশ্য হয়ে যায়, কেমন যেন আস্তে আস্তে সরে যায়, অদৃশ্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাদের যিনি রব হবেন, আমাদের যিনি প্রভু হবেন, একটা সেকেন্ডের জন্য তিনি অদৃশ্য হতে পারেন না, একটা সেকেন্ডের জন্য ক্ষমতা থেকে বিচ্যুত হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘুমাইতেও পারে না, জিমাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকরার মধ্যে এই কথাটাও বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ জিমাই না, ঘুমাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমাইতাম, তাহলে আসমান জমিনটা উলট পালট হয়ে ধ্বংস হইতো। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার রব একজন, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। জোরে আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে চিনতে শুরু করে দিলেন। ইব্রাহিম ঘরের মধ্যে ঢুকিয়া দেখতে পায় তার বাবা আজর ওই মূর্তিগুলার সামনে কলা দিয়ে রাখছে, দুধ দিয়ে রাখছে, মধু দিয়ে রাখছে। ওই কলাগুলা মূর্তি খায় না, কেমন যেন পিঁপড়া ঈশা খাইতেছে। মাই সূরাত ইউসুফ কোনেগি চাহানে ওয়ালা, মাই কায়াস কমানন্দ নেহি আশিক লাইলা, মাই কায়াস কমানন্দ নেহি আশিক লাইলা, মাই আশিক মৌলা হো মেরা ইশক দीवाना, मैं आशिक मौला हो मेरा इश्क दीवाना, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए जुमला जहां जिसकी तजल्ली से उजाला, ए दुनिया में से गोले भाई শুধু আসা যাওয়ার খেলা ঘর, চোখ বুঝিলে দেখবি রে মন, কে আপনার কে বাপর, কথা থেকে আগমন, কথা যেতে হবে রে, কে আনিল কি কারণে জানা নাই এ ভবেতে। सुनो हाफिज बातू गुयम के गुलताजा नमी मानत, अगर मानत सभी मानत, सभी दीगर नमी मानत। दीप्त कंठ हाफिज कहे फुलताजा की रय कखनो, এক রাতর কি দুরাতর হায়, ভুল বুঝিস না তোর জীবন। নদী পথে নৌকা চালাও ওহে মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার উঠতে চাই। ডুবে গেলে বেলা যে আর ওঠে না, ভেঙ্গে গেলে বেলার আর সে তো জমে না। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবদ্দশায় বহু বড় বড় পরীক্ষা নেওয়া হয়েছে। পৃথিবীর শুরু লগ্ন থেকে
শেষ নবী আখির নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসূল এসেছেন, এমন কোন নবী নাই, এমন কোন রাসূল যায়নি যাদেরকে পরীক্ষার সম্মুখীন হতে হয় না। বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউসিবমিন। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম জানায়া দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেই ব্যক্তির ভালাই চায়, যার ভালাই চায়, মঙ্গলিয়াত চান, আমার আল্লাহ ওই ব্যক্তিকে ধৈর্যের পরীক্ষা নেয়, মুসিবত দিয়া ধৈর্যের পরীক্ষা নেয়। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার জীবদ্দশায় এমন বড় 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 ঘটনা ঘটেছে, পরীক্ষা আল্লাহর সম্মুখীন দিতে হয়েছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্মের আগে থেকে যতদিন পর্যন্ত ছিল, আমার আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে অসংখ্য পরীক্ষা নিয়েছেন। লম্বা ইতিহাস। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার আগে ওই জামানার শাসক ছিল নমরুদ। নমরুদ জানতে পারলো দুনিয়ার জমিনে একজন আগমন করবেন। ওই নমরুদ ছিল বাদশাহ। নমরুদ খোদাই দাবি করে ফেলতাম একটা পর্যায়ে। নমরুদের গোলামি করত মানুষ, আল্লাহর গোলামি করত না, দেব দেবতার গোলামি করত, মুশরিক, কাফের, বেদিন, বেঈমান। নমরুদ স্বপ্নের মাধ্যমে জানতে পায় এই জমিনের মধ্যে এমন একজন ব্যক্তি আসবে, তিনি নমরুদকে সেজদা দিবে না, দেব দেবতার গোলামি করবে না, তিনি আইসা এক আল্লাহর তাওহীদের দাওয়াত দিবেন, কালেমার দাওয়াত দিবেন। তো নমরুদ সিদ্ধান্ত নিল, এখন থেকে মায়ের গর্ভ থেকে যে সন্তানটা ভূমিষ্ঠ হবে, যদি পুত্র সন্তান হয় তাকে আর দুনিয়ার মধ্যে রাখা যাবে না। চক্রান্ত করলেন। ওয়ামাকারু ওয়ামাকারুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। এই কালামে জিন্দা কুরআন হাকিম تكاثرت عنه وفهام الرجال بقى قرآن كلام الله بشلو قديم ستي لا نور। নমরুদ চিত্রান্ত করেছে কোন পুরুষ জমিনের মধ্যে আগত আসতে পারবে না, কিন্তু আমার মালিকের হিকমতের কাছে মানুষের কোন চক্রান্ত খাটে না। মানুষ চক্রান্ত করে 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 যে পর্যন্ত যাবে, আমার আল্লাহ কৌশল ওইখান থেকে শুরু। জোরে বলেন সুবহানাল্লাহ। যাই হোক, নমরুদ ঘোষণা করে দিলাম, আর জন্ম নিয়ন্ত্রণের ব্যবস্থা করে দিল, এটার ডাইরেক্টর বানায়া দিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের পিতা আজরকে বানায়া দিল, এ আজর, এই জমিনের মধ্যে আর যেন কোনো পুরুষ মানুষ না আসতে পারে। আজর এটা তদারকি করতে শুরু করে দিল। কিন্তু কি ঘটনা, আজরের বিবি প্রেগনেন্ট, বাচ্চা সন্তান পেটে, কিন্তু মহিলা মনের মধ্যে বড় ভয় ঢুকে গেল, যদি পুত্র সন্তান হয় দেশের সিস্টেম আইন অনুযায়ী এই সন্তানকে হত্যা করে ফেলা হবে। আজরের স্ত্রী ওই সন্তান প্রসব করার জন্য ওই পাহাড়ের গর্তের মধ্যে চলে গেল। ওইখানের মধ্যে আমার আপনার এরকম ভাবে আদি পিতা আমার আপনার হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাহাড়ের গর্তের মধ্যে মায়ের গর্ভ থেকে সন্তান প্রসব হলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ইব্রাহিমকে নবী হবেন আল্লাহ তো জানেন। আল্লাহ পাক রব্বুল আলামিন
ইব্রাহিম নবীকে কষ্ট দিবে না। ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে আসার পরে এই দুইটা আঙ্গুল, একটা আঙ্গুলকে আল্লাহ পাক রব্বুল আলামিন মধুর নহর দেয়া দিল, আর একটা আঙ্গুলের মধ্যে আল্লাহ পাক কুদরতি ভাবে এরকম ভাবে দুধের নহর দেয়া দিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নবজাতক ওই সময়ের মধ্যে যখন আঙ্গুলটা একটা আঙ্গুল দিয়া চষতে থাকে, কেমন যেন মোহর, কেমন যেন দুধের নহর আইতে থাকে, আসতে থাকে, ক্ষুধানোর নিবারণ হয়ে যায়। আমার আল্লাহ কুদরত দিয়া দিলেন। আর একটা আঙ্গুল যখন মুখের মধ্যে দেয়, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মধুর স্বাদ বর্ষণ করতে থাকে। সুবহানাল্লাহ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ এই কুদরত দান করলেন যাতে করে কেউ ক্ষতি করতে না পারে। ওই গর্তের মধ্যে আঙ্গুল চুষতে থাকে, কেমন যেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মধু এবং দুধের স্বাদ আস্বাদন করতে থাকে, খাইতে থাকে। কারণ এটা হলো মালিকের কুদরত। জোরে বলেন, কার কুদরত? কাদের রব্বুদারি বর কামাল, আনতা রব্বি আনতা হাসবি জুল জালাল, তুই কাদের জলিলুল্লাহ জাহাদার, বাহার হালে তুই মেরা নিগাহদার। আতিনা ফি দার দুনিয়া না হাসান, আতিনা ফি দার উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ক্ষুধা নিবারণ করার জন্য আল্লাহ কুদরতি ভাবে খাবারের ব্যবস্থা করেছেন। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন এত চেহারার মধ্যে মায়া আল্লাহ দান করেছেন। ইব্রাহিম নবীর মা তাকাইয়া সন্তানের বড় বড় পাগল হয়ে যায়, বাবা তাকাইয়া সন্তানের প্রতি বড় পাগল হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নমরুদের কাছে যখন নমরুদ ইব্রাহিমের চেহারা দেখে বড় পাগল, কেমন যেন আকর্ষণীয় চেহারা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। বড় হইয়া ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের এরকম ভাবে আল্লাহ নিদর্শন দেখিয়া দেখিয়া ঈমান গ্রহণ করতেছে। এর নবীর উম্মতের দল, এরে মরিসকুল মুসলমান, অবিদ্য বাবা, আজকে আমাদেরকে কত মানুষ কালেমার দাওয়াত দেয়, তারপরও আমরা নামাজে আসি না। আজকে আমাদেরকে পায়ে ধরে ধরে মানুষ বুঝায়, তারপরে রোজা রাখতে চাই না। আজকে আমাদেরকে এত বুঝায়, তারপরে হজের সময় হজ করতে চাই না। এত বুঝায় খতিব সাহেবরা, আমরাও তো মসজিদের মধ্যে মুসল্লিদেরকে কত বুঝায়, তারপরেও মানুষ জাকাত দিতে চায় না। আর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দাওয়াত দেওয়ার জন্য কেউ আসে নাই। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এরকম ভাবে চিন্তা করলে আল্লাহ পাক কে আমাদেরকে সৃষ্টি করেছে, এত বিশাল আসমানটাকে সৃষ্টি করলো, এত বিশাল জমিনটাকে সৃষ্টি করলো, কেমন যেন আল্লাহকে তালাশ করতেছে, ঈমান তালাশ করতেছে। এরকম ভাবে মূর্তি তো এরকম ভাবে আসমানটা জমিনটা সৃষ্টি করতে পারে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল বেলা পূর্ব দিকে তাকাইয়া, আসমানের দিকে তাকাইয়া কেমন যেন দেখতে পায় সূর্যটা উঠতেছে। সূর্যটা উঠিয়া দেখে, বলে হাযা রব্বি আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, ইনি মনে হয় আমাদের রব। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারাদিন সূর্য উঠে, একটা পর্যায়ে যখন সন্ধ্যা হয়ে যায়, সূর্যটা কেমন যেন ডুবে ডুবে যাবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, না না, ইনি আমাদের প্রভু হইতে পারে না, ইনি আমাদের রব হইতে পারে না। আবার যখন রাত্রি হয়ে গেল, চন্দ্র উঠে গেল, সূর্য যখন চাঁদ উঠতে শুরু করলো, চাঁদটা যখন উঠলাম, তখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছেন, হাযা রব্বি আল্লাহ, ইনি মনে হয় আমাদের রব, এই চাঁদ মনে হয় আমাদের রব, আমাদেরকে সৃষ্টি করেছে। কিন্তু একটা পর্যায়ে রাত্রে যখন শেষ, ওই চাঁদটা কেমন যেন
অদৃশ্য হয়ে যায়, কেমন যেন আস্তে আস্তে সরে যায়, অদৃশ্য হয়ে যায়। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমাদের যিনি রব হবেন, আমাদের যিনি প্রভু হবেন, একটা সেকেন্ডের জন্য তিনি অদৃশ্য হতে পারেন না, একটা সেকেন্ডের জন্য ক্ষমতা থেকে বিচ্যুত হইতে পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তো ঘুমাইতেও পারে না, জিমাইতেও পারে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল বাকরার মধ্যে এই কথাটাও বলেন, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ নিজেই বলেন, আমি আল্লাহ জিমাই না, ঘুমাই না। কারণ আমি আল্লাহ যদি ঘুমাইতাম তাহলে আসমান জমিনটা উলট পালট হয়ে ধ্বংস হইতো। জোরে বলেন ঠিক কিনা? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার রব একজন, তার কোনো লয় নাই, তার কোনো ক্ষয় নাই। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মালিককে চিনতে শুরু করে দিলেন। ইব্রাহিম ঘরের মধ্যে ঢুকিয়া দেখতে পায় তার বাবা আজর ওই মূর্তিগুলার সামনে কলা দিয়ে রাখছে, দুধ দিয়ে রাখছে, মধু দিয়ে রাখছে। ওই কলাগুলা মূর্তি খায় না, কেমন যেন পিঁপড়া ঈশা খাইতেছে। ওই পিঁপড়া কেমন যেন মূর্তির মাথার মধ্যে চলে গেল, তারপরও ফিরাইতে পারে না। আর ডাক দিয়া বলে, ওগো আব্বাজান, আপনি যে ওই মূর্তিগুলাকে দুধ দিয়ে রাখছেন, সকালবেলা বিকাল হয়ে গেল খাইতে পারে না, চিরাগুলা দিয়ে রাখছেন খাইতে পারে না, মধুগুলো দিয়ে রাখছেন, কলা দিয়ে রাখছেন খাইতে পারে না। ও আব্বা, আমি ওই মূর্তিগুলার মুখের সামনে নিয়ে বলি, এরে রব খা, খাইতে পারে না, কথাও বলে না। আমি ধমক দেই, কোনো প্রতিবাদ করতে পারে না। ও আব্বা যান, ইনি তো আমাদের প্রভু হইতে পারে না, রব হইতে পারে না। এ কথা বলতে মাত্র তার বাবা ডাক দিয়ে বলে, সন্তান খাবো না, না এই জিনিসটা নিয়ে বাড়াবাড়ি করিও না, বাড়াবাড়ি করিও না। একটা পর্যায়ে ওই ইব্রাহিমের বাবা আজরও চলে গেল নমরুদের কাছে। ও নমরুদ, কেমন যেন আমার সন্তানটা এক আল্লাহর গোলামি করে, আপনার গোলামি করে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া ইলাহি তু মেরা মাবুদ है, या इलाही तू मेरा माशूक है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र।